নমস্কার বন্ধুরা, কুক উইথ কমলায় আজ আবারও আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, পনির আলুর চপ। তো চলুন দেখে নেওয়া যাক এটি বানাতে আমাদের কী কী উপকরণের প্রয়োজন। এখানে আমরা নিয়েছি হলুদের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, আদা ও রসুনের পেস্ট, গুঁড়ো গরম মশলা, ধনে ও জিরের গুঁড়োর মিক্স। আর এখানে সাইডে আমি তেল গরম হতে রেখে দিয়েছিলাম, ওর মধ্যেই মশলাগুলোকে ঢেলে দিলাম। মশলাগুলোকে কড়াইতে দেওয়ার পরে আমরা এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবং জল দেওয়ার পরে এই মশলাগুলোকে আমরা কষিয়ে নেব। যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন, মশলাটা ভালোভাবেই কষে গেছে। এবার এর মধ্যে আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। এবারে আলুটাকে মশলার সাথে মিক্স করে নেব। আলুটা মোটামুটি মশলার সাথে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো পনির। পনিরটা আগে থাকতেই আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। পনিরটা দেওয়ার পর এটাকে আমাদের ভালো মতো আলু আর মশলার সাথে মিক্স করে নিতে হবে, কারণ এটাই হলো মেন চপের বেস। এরপর এতে টেস্ট আনার জন্য আমরা পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দেবো। এবারে আমরা এই চিনিটাকে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে নিলে আমাদের চপের বেসটা ভালো মতো রেডি হয়ে যাবে। আমাদের চপের বেস রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেওয়া হবে। আমাদের বেসটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এক এক করে আমরা চপের শেপ দিয়ে দেবো। এখানে আমাদের চপের শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা কড়াইতে তেল দিয়ে নেব। সাইডে একটা পাত্রে আমরা ডিম ফাটিয়ে রেখে দিয়েছিলাম, তার সাইডে আরেকটা পাত্রে আমরা বিস্কুটের গুঁড়ো রেখে দিয়েছিলাম। এবারে সেইগুলোর মধ্যে চপের বেসগুলোকে ডিপ করে আমরা কড়াইতে ছেড়ে দেবো। এক এক করে কড়াইতে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে লো করে দিতে হবে। এর ফলে ভেতর অবধি ভালো মতো ফ্রাই হয়ে যাবে। কিছুক্ষণ ফ্রাই করার পর আমাদের পনির আলুর চপ এখানে রেডি হয়ে যাবে। রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও।